জাতীয় নির্বাচন পেছাতে একটি মহল নানান পায়তারা করছে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি জানিয়েছেন, ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা চলছে। সবাইকে তা রুখে দেওয়ারও আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মুসলিম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। নেতারা মাওলানা ভাসানীর বর্ণাঢ্য ও আপসহীন রাজনৈতিক জীবনী তুলে ধরেন। আজকে বাংলাদেশে সে খামোশ বলার সময়টা চলে এসেছে। আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে মাওলানা ভাসানীর সহচর্যের কথা। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় একটি মহল নানা দাবি দেওয়া তুলে একে বিলম্বিত করতে চাইছে। সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬শে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। এ সময় শেখ হাসিনার রায়কে ঘিরে সারা দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি। নির্বাচন না হলে রাজনৈতিক অবস্থা আরো বিব্রতকর অবস্থায় চলে যাবে বলেও আশঙ্কা তার। তিনি আমাদের নেতাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।